আমরা React.js আলোচনা করছি ট্রিপল ল্যাবে। আমি React.js এর ডেভেলপার হিসেবে আছি, মানে স্ট্যাক ডেভেলপার। তো আমরা কাজ করছিলাম হলো রেন্ডারিং এলিমেন্ট। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেব, কম্পোনেন্ট এন্ড প্রপস। আমরা যদি রিডাক্স বা এপিআই কনটেক্সট ইউজ না করি, আচ্ছা তাও যদি ইউজ করি ছোটখাটো কাজে, আমরা প্রপস জিনিসটা, প্রপার্টি জিনিসটা ইউজ করব। আপনাদের মাথায় কিছু ঢুকলো না, তাই তো? যেটা আবার কি বলছি আসলে, আমি আপনাদেরকে প্রথমে যে চিত্রটা এখানে দেখাইছি, যে এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পোনেন্টে ধরেন কিছু ডাটা আমি এপিআই কল করে নিয়ে আসছি। আবার এপিআই কল করা যদি না বুঝেন, আপনি সবই আস্তে আস্তে বুঝতে পারবেন, লেগে থাকেন। আর হ্যাঁ, কোনো একটা বিশেষ টিউটোরিয়াল দেখে আমাকে যাচাই করবেন না। আমার কথা হলো এটা, আমি সব জিনিস সমানভাবে বুঝি না, পারবো না। আমি আপনার সাথে শেয়ার করতে আসছি আমার চ্যানেলে। সুতরাং ওই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ ইয়ে করবেন না আসলে, মানে এখানে আমাদের সাথে ইয়ে করবেন না। আমি বলবো গঠনমূলক মন্তব্য দিন, আপনার পছন্দ হলে দেখুন, পছন্দ না হলে দেখবেন না। হেল্প করুন মানুষকে। ওকে, তো যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হলো এই যে এখানে একটা কম্পোনেন্টের ডাটা আছে, সেটাকে আমরা যদি এই দিকে নিয়ে আসতে চাই একেবারে সবার শেষে, তাহলে আমাকে কি করতে হবে? মাঝে যে এর কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোর ভিতর দিয়ে ডাটাটা নিয়ে আসতে হবে। এটা হলো প্রপস, প্রপার্টি আকারে পাবো। তো এই যে আমরা এই কম্পোনেন্টের ডাটাটাকে এখানে প্রপার্টি আকারে পাঠিয়ে দিব, তারপর এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে পেলে সেইখানেও পাবে। তো এইভাবে করে আসলে পাঠাতে হয়। তো এরকম খুব ছোটোখাটো প্রজেক্টে সমস্যা হয় না, দু একটা কম্পোনেন্ট তিনটে। কিন্তু যদি অনেক বড় কম্পোনেন্ট হয় এবং সেখানে যদি সিনক্রোনাইজলি কনকারেন্টলি ডাটা চেঞ্জ করতে হয়, তখন আমাদের সমস্যাটা হয়ে যায়। তখন আমরা রিডাক্স অথবা এপিআই কনটেক্সট এপিআই ইউজ করব। তো আমি কনটেক্সট এপিআই বেশি প্রিফার করি, রিডাক্স কনটেক্সট এপিআই না, রিডাক্স। আর কনটেক্সট এপিআইটা আসলে চেয়ে রিডাক্সটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি পপুলার। আমরা সেটা সবগুলোই দেখবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন যে কনসেপ্টটা এরকম, রিডাক্সের যে একটা স্টোর থাকে, সবগুলো স্টোরে তখন যেটা যে কোনো এই জায়গা থেকে এটার সাথে যোগাযোগ করতে পারে, এই জায়গা থেকে এটা থেকে। তো এটা হলো রিডাক্স, যে একটা মাদার স্টোর থাকবে, একটা জাস্ট অবজেক্ট, সেটার মধ্যে ডাটা, অ্যাকশন এবং ডিসপাসের মাধ্যমে আমরা স্টোর করব। সেগুলো বিষয়ে মাথা না ঢুকলে ভালো। আমি জাস্ট বলছি এই কাজটা আমরা রিডাক্সে করব। কিন্তু এখন আমরা যেটা করব, এই যে উপরের কম্পোনেন্টে দেখতে পাচ্ছেন ডাটা থাকবে, সেটাকে আমরা এটার ভিতরে দিয়ে, এটার ভিতরে দিয়ে, এটার ভিতরে দিয়ে এখানে নিয়ে আসবো, অর্থাৎ পাস করব প্রপার্টি আকারে। তো দেখি কিভাবে পাস করতে হয়। দেখেন আমাদের এইখানে app.js কই গেল? আচ্ছা, এইটাকে তাহলে আমি আগের অবস্থায় ফিরে নিয়ে আসি, এটার আমার দরকার নাই। এত ডিজাইন করছিলাম। হ্যাঁ, এখানে ক্লাস আর ফাংশন কম্পোনেন্ট দুটোকে আমি রাখছি, আর আউটপুট দেখতে পাবেন আপনারা আমার। ওকে, কি রে? ও, ওই সিএসএস গুলো সরানি, তাই এরকম কালার দেখাচ্ছে। আচ্ছা থাক, সিএসএস থাক ওরকম। জাস্ট সিএসএস গুলো তো এখানে রাখলাম না, index.csa, ওটা দেখাচ্ছে, সমস্যা নেই। তো এখন আমরা করব কি, দেখছেন মাথায় হ্যাঁ কি শিখেছিলাম আমরা? প্রপার্টি। আচ্ছা, প্রপ শিখবো। তো এখন প্রপার্টি আমরা পাস করার জন্য এই app.js থেকে আমাকে কিছু ভ্যালু এইখানে পাঠাতে হবে। দেখেন এই জাস্ট এখানে আমি যে কোনো একটা এই ক্লাসের মধ্যে যদি আমি সাপোজ পি দিলাম, দেখেন খুব সহজে বলছি, পি দিয়ে এইখানে আমি কিছু ডাটা পাঠাবো। এই যে এর মাধ্যমে এই ডাটাটা এখানে পাঠালাম, ঠিক আছে? এখন এই ক্লাস কম্পোনেন্টের মধ্যে যে ডাটাটা পাঠালাম, এই ক্লাস কম্পোনেন্টের ডাটাটাকে আমার ক্যাচ করতে হবে। সেটা কিভাবে ক্যাচ করব? এই ক্লাস কম্পোনেন্টের মধ্যে গিয়ে আমাকে সেটা প্রপার্টি আকারে নিতে গেলে আমাকে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। আচ্ছা, কনস্ট্রাক্টর কি? এর মাঝে এর আপনারা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করলে এটা আসলে বোঝার কোনো সমস্যা হয় না, হওয়ার কথা না। এ ডিফাইন করবে, কনস্ট্রাক্ট করে দেবে। যাই হোক, থিওরিটিক্যাল ভাবে আমি অনেক কথা বলতে গেলে জটিল ভাবে বলা হয়। আমি অনেক সময় আপনাদেরকে বলি, প্রায় কিছু টিউটোরিয়ালে আমি ভুল বলার মতো সহজ কথা বলি, যাতে করে মানুষের মাথায় ঢোকে, ঠিক আছে? আমি যদি ওকে ওই রকম ব্যাখ্যা করতে যাই না, তাহলে সমস্যা, অনেক বিষয় চলে আসবে। প্রপস, এখন এখানে প্রপস, ওকে। তো আমি প্রপার্টিগুলো এখানে এভাবে করে নিচ্ছি, নিয়ে এখন আমি যদি আপনাদেরকে এইখানে দেখাই, কম্পোনেন্ট ডিড মাউন্ট নামে একটা মেথড আছে, যেটা কি হয়, বা কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে না, আমি যদি এইখানে console.log করি, আপনাদেরকে দেখাই, দিস console.log করি, console.log, আপনারা দেখতে পাবেন দিস, TSIS, দিস মানে হলো এর কি কি, এই ডাটাটা যখন ক্লাস কম্পোনেন্ট যখন লোড হচ্ছে, সে কি কি ভ্যালু পাচ্ছে, এটা এই দিসের মধ্যে থাকবে সব। দিস ডট দিয়ে আমরা অ্যাক্সেস করবো, কারণ অবজেক্ট অ্যাক্সেস করা না জানলে সমস্যা। আমরা যদি এখন এইখানে আমার কম্পোনেন্টটা এইটা, আচ্ছা আমরা এটা এই কনসোলটাতে গিয়ে আমি যদি এইখানে দেখি,
দেখেন দিস নামে কি কি আছে, এই দিসের মধ্যে সব কিছু আছে। এই যে পোস্ট নামে কিছু আছে, রেপস নামে আছে, তারপর হলো আপডেটার, এই যে এই কম্পোনেন্টগুলো আছে। প্রপসের মধ্যে যদি আমি যাই, কোনো কিছু পাইনি এখনো। পাইছি? এটা পাইনি কেন? আমাকে এইটা সেভ করছি আমি। আমি কিছু পাইছি, দেখছেন? এই দেখেন, আর কি বোঝাবো ভাই? পোস্ট নামে, পোস্ট মানে হলো ওই কম্পোনেন্টটা যখন আমি এই app.js এর মধ্যে কল করছি, সেখানে কিছু ডাটা আমি এই যে এর ভিতরে এরকম করে পাঠাতে দিয়েছি পি নামে। এই দিয়ে যাই হোক, এখানে যা আমি ক্যালকুলেশন করে ডাটা নিয়ে এসে বা যেভাবেই হোক ডাটা যা পাবো, আমি চাচ্ছিলাম এই ক্লাস কম্পোনেন্টে সেগুলোকে আমি ইউজ করব। তার মানে অনেক সময় হয় কি, ডাটা তো আমরা সবগুলো এখানে সাজাই না, এই ক্লাস কম্পোনেন্টের ডাটা সাজাই। তো ডাটা পাবো কোথায়? সেই জন্য আমরা যেখানে ইউজ করি সেখান থেকে ডাটাটা নিয়ে এখানে সাজালাম। তাহলে এটাকে যেহেতু এইখানে কল হচ্ছে, সেটার আউটপুট এখানে দেখা যাবে। বোঝা গেছে কি না? ডাটা এখানে মালামাল নিচ্ছি, নিয়ে এখান থেকে প্রপার্টি আকারে নিচ্ছি ক্লাসে, নিয়ে এই কম্পোনেন্ট আছে, সেই যে কনসোল লক করছি, দিস করছি, শুধু দিস করবো না, এটাকে এখানে ব্যবহার করব, করে এখানে আউটপুটটা দেখাবো। এই আউটপুটটা তো এখানে দেখাবে না, এই আউটপুটটা দেখাবে তখন গিয়ে এই জায়গায়। তার মানে হলো আমরা প্রপার্টির মাধ্যমে ডাটা পাস করছি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্ট। ওকে গাইজ, তো এখন এই যে দেখেন আমাদের দেখাচ্ছে হলো প্রপার্টি পি নামে। এখন আমি যদি কনসোল লক দিস না করে এখানে আপনাদেরকে দেখাই দিস ডট প্রপস, পি আর ও পি এস, প্রপস ডট পি। এবার দেখেন আমি ওদিকে যেটা পাঠাইছি জাস্ট শুধু ওইটুকুই আমাদের কনসোল লক করে দেখাবে। দেখেছেন এইচজি। আচ্ছা, এইচজি নামে দেখেন দেখাচ্ছে এই যে। তাহলে প্রপার্টি আকারে পাঠালাম না পোস্টটা? তাহলে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাঠাতে পারছি আমি প্রপসের মাধ্যমে। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখন শুধু আসলে এরকম ফিক্সড ডাটা তো পাঠাবো না, আমাদের ডাটা পাঠাবো হলো, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা কি কম্পোনেন্ট? ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, এখন এই আরো আমি যদি সামনে এখন ডাইনামিক ডাটা দেখাতে যাই, তাহলে আমাদেরকে স্টেট সম্বন্ধে ধারণা নিতে হবে। যেটা চেঞ্জ হয় ভ্যালু, সেটা আমরা স্টেটে রাখবো। ইনপুটের ভ্যালুগুলো চেঞ্জ হবে, সেটা স্টেটে রাখবো, রেখে সেখান থেকে, স্টেট বলতে এক ধরনের ভেরিয়েবল আপনি চিন্তা করতে পারেন, সেই ভেরিয়েবলে রাখার পরে সেই ভ্যালুগুলোকে আমরা এপিআই এর মাধ্যমে ব্যাকএন্ডে পাঠাবো এক্সজিএস পোস্ট করে। সেগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা, জাস্ট আজকে আমি প্রপস মধ্যে ধারণা দিলাম যে ক্লাস কম্পোনেন্টের মধ্যে প্রপস করে আমি ডাটাটাকে এই ক্লাস কম্পোনেন্ট বানালাম। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা তো পাঠালাম, এখন এই কম্পোনেন্টে কিভাবে পাঠাবো? আমি যদি কপি করি, আমি এই ফাংশনাল কম্পোনেন্টেও কি করলাম, পি করে পাঠিয়ে দিলাম। ওকে, এখন আমি এই ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে আমি প্রপসটা ধরতে গেলে এই যে এইখানে আমি যদি পি আর ও পি এস প্রপস করি, দেখি এখন আমি যদি সোল ডট লগ প্রপস, পি আর ও পি এস প্রপস করি, দেখেন আমার কি হয়। কেন এরকম আসলো? এটা ক্লাস কম্পোনেন্টের একটা এইটার, তাহলে এখানেও আমি এই ফাংশনাল কম্পোনেন্টটাতেও প্রপার্টি পাস করতে পারছি। তার মানে আমি ডাটা এই একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে পার করছি। এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে, শুধু ডাটা না, অ্যারে এবং ফাংশনও পাস করা যাবে। হ্যাঁ, ফাংশন পাস করা যাবে। আচ্ছা, এটা এটা জাস্ট পার করানোর একটা ধারণা পেলেন। আমরা নেক্সট টিউটোরিয়ালগুলো যখন স্টেট বানাবো, মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস এতভাবে সম্পর্কযুক্ত, আলাদাভাবে বোঝানো সম্ভব না, তারপর আমরা সিকুয়েন্সিয়ালি যাচ্ছি। তো প্রপস মানে ধারণাটা পেয়েছেন ইনশাল্লাহ, যে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্ট ডাটা আমরা পাঠাচ্ছি। তো এটুকুই, পরবর্তী টিউটোরিয়াল আমরা স্টেট বা দেখি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। পসিবল স্টেট নিয়েই আছে, দেখেছেন স্টেটটা লাইফ সাইকেল। আমরা স্টেট নিয়ে কথা বলবো, তারপর ইভেন্ট অর্থাৎ ফাংশন পাঠানো, ফাংশন পাঠাবো এবং ফাংশন হ্যান্ডেল করব, ইভেন্ট হ্যান্ডেল করব। মূলত জাভাস্ক্রিপ্টের এই রিয়াক্টটা ইভেন্ট বেস একটা আর্কিটেকচার, অর্থাৎ ক্লিক করলে কাজ হবে, একটা কাজ করলে একটা কাজ হবে, সেটা হলো ইভেন্ট। ইভেন্ট বলে ঘটনা না, একটা ঘটাবো তার সেটা ঘটবে। আচ্ছা, আমি আমার মতো করে ব্যাখ্যা দিচ্ছি। এর ভুল যদি ইদানিং অনেক ডেভেলপারের অনেক চ্যানেলেরই ভুল ধরা হচ্ছে, আমার ভুল ধরলে ভুলে শেষ করা যাবে না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, লেট মি নো, আমাকে জানতে দেন, আমাকে জানান, আপনারা জানেন এবং কাজ করেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে স্টেট এবং লাইফ সাইকেল নিয়ে।
দেখাচ্ছে। আসসালামু আলাইকুম।